আঘাতজনিত এই সমস্যাগুলোর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? আসলে চিকিৎসার বিভিন্ন ধরন আছে। একজন রোগী যে কন্ডিশনে আসছেন, ওনার কন্ডিশনটা আমরা যে পরীক্ষার মাধ্যমে দেখে আমরা আমাদের প্রয়োজনীয় পরীক্ষাগুলো করে যখন একটা সিদ্ধান্ত আমরা আসি যে কী ধরনের চিকিৎসা দিব, এটা কিন্তু রোগীকেও আমাদের বলতে হয়। তো সেক্ষেত্রে ধরন হিসেবে যখন বিভিন্ন চিকিৎসা আছে, আমরা আসলে যে ছবিগুলো দেখিয়েছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে রেটিনা আগে সামনে যে স্ট্রাকচারগুলো আছে যেমন লেন্স, এই লেন্সটা অনেক সময় দেখা যাচ্ছে ভিতরে পড়ে গেছে, ড্রপ লেন্স হয়েছে বা সাবলাগেশন হলো বা ভিট্রিয়াস হিমোরেজ হলো, প্রত্যেকটারই আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থা আছে। তো আমি এইভাবে একটু বলি, যেমন যদি এমন হয় যে লেন্সটা পড়ে গেছে, আমরা কিন্তু তখন লেন্সটাকে আমরা রেটিনা সার্জন আমরা এটা তখন পার্স প্লানার ভিট্রেক্টমি বা ভিট্রিয়াসটাকে আমরা বের করে দিই এবং আমরা পার্স প্লানার লেন্সেক্টমি করি বা আমরা বলি লেন্সটাকে বের করে ফেলা। এবং এটার মাধ্যমে পরবর্তীতে ভিতরে যখন আর লেন্স থাকবে না, ভিতরে সব কিছু ভালো থাকলো, পরবর্তীতে সুযোগ থাকে এখানে সেকেন্ডারি কোনো আমরা লেন্স দিতে চাইলে আমরা অনেক সময় প্রয়োজনে তখন আমরা এসএফআইএল বলি, হ্যাঁ, বা স্ক্লেরাল ফিক্সেশন অফ ইন্ট্রাকুলার লেন্স বলি। এগুলোর মাধ্যমে একটা সেকেন্ডারি লেন্স দিলে তখন আবার দৃষ্টিশক্তি কিন্তু ভালো হতে পারে এবং স্বাভাবিক দৃষ্টির কাছাকাছি অনেক সময় রোগীরা দেখতে পান। আবার অন্যদিকে যেমন বলছিলাম যে লেন্সটা সরে গেলে সাবলাক্সেশন হতে পারে বা সাবলাক্সেটেড লেন্স, তখন সেক্ষেত্রে দেখা যায় যে আমরা লেন্সটাকে এক্সট্রাকশন করে ফেলি এবং এটার আগে এগুলো করার আগে যেটা আমরা করি যে প্রয়োজনে আমরা রেটিনাটাকে একটু সাপোর্ট দিই, যে ওখানে একটা লেজার করে নিই, ব্যারেজ লেজার, যাতে করে লেন্সের পিছনে যে ভিট্রিয়াস বা পদার্থ থাকে এটা যেন পরবর্তীতে রেটিনাতে কোনো টান তৈরি করতে না পারে বা আমাদের অপারেশনের সময় যাতে কোনো এমন কোনো অসুবিধা না হয় যেটার কারণে রেটিনা ছিঁড়ে আসতে পারে। এছাড়াও যেটা হিমোরেজের কথা বলছিলাম সেটা আমরা ভিট্রেক্টমি অপারেশন করি। আর অন্যদিকে ধরেন যে আমরা রেটিনা যে ছিঁড়ে যায় তখন কিন্তু আমরা রেটিনা ডিটাচমেন্ট বা ছিঁড়ে গেলে আমরা রেটিনাকে অ্যাটাচমেন্টের জন্য আমরা তখন পার্স প্লানার ভিট্রেক্টমি করি। আমরা তখন একটা সিলিকন অয়েল আমরা ব্যবহার করি একটা সাবস্টিটিউট হিসেবে, যেটা অকুলার সাবস্টিটিউট, এবং এটা ভিট্রিয়াস যেহেতু সরিয়ে দিই তখন ওই অয়েলটাই মূলত ক্যাভিটির ভিতরে থাকে, মানে অক্ষিগুলোকে ভিতরে, এবং রেটিনাকে তখন ওটা চাপ দিয়ে বসিয়ে রাখতে সাহায্য করে। একই সাথে আমরা লেজার ট্রিটমেন্ট দিয়ে দিই। আর এরকম ধরনের যে বিশেষ যে পদ্ধতিগুলো আছে এগুলোর মাধ্যমে রেটিনাটা স্টেবল রেখে সেক্ষেত্রে পরবর্তীতে তার প্রয়োজন অনুসারে লেন্স যদি প্রয়োজন হয় বা প্রয়োজন না হয়, এটা অবস্থা অনুসারে ব্যবস্থা, সেক্ষেত্রে দেখা যায় যে রোগীদের কিন্তু দৃষ্টিশক্তি যথেষ্ট ভালো থাকার সুযোগ থাকে, যার কারণে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভেঙে পড়ার কারণ নেই। শুধু দরকার একটু যে মানে একজন ভালো রেটিনা বিশেষজ্ঞ বা একজন ভালো চক্ষু বিশেষজ্ঞ ওনাদের একটু শরণাপন্ন হওয়া, যাতে করে ভোগান্তির মধ্যে পড়তে না হয়। এছাড়াও এই যে বিভিন্ন যে অপটিক নার্ভ কম্প্রেশনের কথা বলছিলাম বা বলছিলাম যে ওখানে কিছু করাডাল টিয়ার, এগুলো হলে প্রয়োজনীয় যতটুকু সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায় সেগুলো কিন্তু আমরা রোগীদেরকে পরামর্শ দিলে রোগীরা ভালো থাকেন। সুতরাং এই চিকিৎসা পদ্ধতি সবই কিন্তু আমরা দিতে পারি, যেটা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে স্বীকৃত। আমাদের দেশেও আমরা এখন এগুলো দেওয়ার সুযোগ আছে। একটা ছবি একটু দেখাতে চাই জাস্ট রোগীদের একটু বোঝার জন্য। যেমন এখানে একটা ছবি দিয়েছে, একটা অ্যানিমেটেড ছবি, যে আমরা যখন রেটিনা অপারেশন করি আমরা ভিতরে এরকম রেটিনার ভিতরে আমরা পোর্ট ব্যবহার করি 3টা, এবং পোর্ট ব্যবহার করে ভিতরে স্টেবল করার জন্য যতটুকু সার্জারি করা দরকার এটা করে দিই। সুতরাং এখানে ভয় পাওয়ার বা অবহেলা হয়ে এইভাবে হতাশ হয়ে বসে থাকার বা ভয় পেয়ে যাবার কোনো কারণ নেই। সেক্ষেত্রে রোগীদের একটি সৎ ইচ্ছা বা তাদের উৎসাহ এবং সাথে একজন ভালো ডক্টরের পরামর্শ হলে কিন্তু তারা ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ।